প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন নেশামুক্ত ত্রিপুরা গড়ার, কিন্তু সেই স্বপ্ন বাস্তবে কতটা মিলবে সেটাই বারবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়াচ্ছে। কারণ কেন বলছি, বারবারই লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্যে নেশার বাণিজ্য অব্যাহত রয়েছে। যদিও সেক্ষেত্রে পুলিশ অভিযান চালিয়ে বাহবা কুড়াচ্ছেন এবং সফলতা অর্জন করছেন, সেক্ষেত্রে এবারও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য গোপন সংবাদের ভিত্তিতে আমবাসা থানার পুলিশ উৎপেতে বসে থাকে এবং যথারীতি TR05E0251 নম্বরের একটি গাড়ি উপনগর নাকা পয়েন্টে আসতে কর্মরত পুলিশ গাড়িতে তল্লাশি চালায় এবং গাড়িতে তল্লাশি চালিয়ে 45 গ্রাম ড্রাগস সহ 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমরা দু জায়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালাই। তাতে আমরা টোটাল দু জায়গা থেকে 6 পাউচ 6টা হেরোইন ব্রাউন সুগার, সাসপেক্টেড ব্রাউন সুগার 6 প্যাকেট এবং 20,000 ইয়াবা ট্যাবলেটস আমরা সিজ করতে পেরেছি। তোর সঙ্গে 6 জনকে আমরা আটক করেছি আর NDPS মামলায় আমরা তদন্ত চালাই। 6 জনের দুজন মহিলা। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এবং এই গাঁজা পাচারের সঙ্গে কিংবা নেশা সামগ্রী পাচারের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে ধরা হচ্ছে এবং এই খবরের ভিত্তিতে জানা গেছে আমবাসা থানা সংলগ্ন এলাকা থেকে মইজুল মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে 2 প্যাকেটে ব্রাউন সুগার উদ্ধার করা হয়। সব মিলিয়ে আমবাসা থানায় একদিনে 1.5 কোটি টাকার নেশা সামগ্রী আটক করেছে। ধৃতদের বিরুদ্ধে BNS অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে এবং দ্বিতীয় উদ্ধারকৃত ড্রাগসের মামলা নম্বর 39/2025 বলে জানিয়েছে পুলিশ। তবে এই মামলার তদন্তকারী অফিসার সুশান্ত মল্লিক এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। আগামী দিনে এই অভিযান তারা জারি রাখবেন বলে পুলিশের আশ্বাস প্রদান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।